আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা কেক গ্যাসের চুলায় কড়াইয়ের ভিতরে করে, কোনো রকম ওভেন ব্যবহার করা ছাড়াই। তবে আজকের কেকটা বানাবো কোনো রকম বিটারও ব্যবহার করব না, ব্লেন্ডার জারের মাধ্যমে আজকের এই লোভনীয় স্পঞ্জি কেকটা আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। প্রথমে আমি যে মোলটার মধ্যে কেকটা ঢালবো এটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে এটা ব্রাশ, আপনার চাইলে তেল ব্রাশ করে তারপরে আটা বা ময়দাও কিন্তু ছিটিয়ে নিতে পারেন। তো আমি এখানে বেকিং পেপার দিচ্ছি, আপনার চাইলে সাদা কাগজ থাকলে সাদা কাগজও বিছিয়ে দিতে পারেন। তারপর ব্রাশ করার পর কাগজটাকে বেকিং পেপারটা ভালো করে বিছিয়ে দেওয়ার পর আবার সুন্দরভাবে এটাকে সেট করে একটা সাইড করে রেখে দেব। এটা প্রথম অবস্থা করে নিলে কাজটা খুব সহজ হয়। এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি, ব্লেন্ডার জারে আমি 4টি ডিম দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হলো চিনি, আমি 1.5 কাপ চিনি দিচ্ছি, যেহেতু আমি অনেক বড়, প্রায় 1 পাউন্ড থেকে বেশি হবে আমার কেকটা বানাবো। আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 কাপ তেল। আর এখানে এই যে আমি ব্লেন্ড করে নেওয়ার পর এখন সেই ইয়েটা ঢেলে নিয়েছি ডিমে। এখন আমি ময়দাটা একটা স্ট্রেনার, এই ডিমের যে ইয়েটা সেটার উপরে কিন্তু আমি স্ট্রেনারটা বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি হলো 1.5 কাপ মিছি ময়দা, আর গুঁড়া দুধ প্রায় 1/2 কাপের মতো হবে, বেকিং পাউডার এখানে 1 চামচ, আর বেকিং সোডা 3 ভাগের 1 ভাগ দিয়েছি। এখন ভালো করে এটা ছেঁকে নিয়ে এটাকে যখন ছালনি দিয়ে ছেলে এটার অবশিষ্টটা ফেলে দিয়ে সামান্য একটু লবণ দিচ্ছি, এতে করে এটার টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। এখন হুইক্স দিয়ে খুব এক সাইডে, এটা উলট পালটভাবে যাবে না, তাহলে এটা কিন্তু কেকটা স্পঞ্জি হবে না। একভাবে কিন্তু কেকটাকে এভাবে আমরা বিট করে নিতে হবে। এই যে বিটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, এটা হুইক্স দিয়ে, আমি বিটার না হুইক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। তো এটাতে একটু টাইট হয়ে গিয়েছে, এখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স, যাতে করে ডিমের যে কাঁচা স্মেলটা সেটা চলে যায়। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এখানে 1 চিমটি দিয়ে দিতে পারেন হলো যে আমাদের সবুজ যে এলাচটা, সেই এলাচের গুঁড়াটা গুঁড়ো করে দিয়ে দিবেন। তো আমি একটু একটু করে কিন্তু লিকুইড দুধটা দিচ্ছি, একবারে দিব না, প্রয়োজন হলে পরে দিব। এখন দেখাচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা, এই যে দেখুন ঠিক এরকম হবে। এখন সেই মোলটার মধ্যে উপর থেকে এভাবে ঢেলে দিচ্ছি, এতে করে এটার ভিতরে কোনো রকম হবে না, বাতাস ঢুকবে না। তো এভাবে করে এখন একটা কাবাব কাঠি দিয়ে এভাবে করে দিচ্ছি আর একটু ঝাঁকিয়ে দিচ্ছি। যদি কোনো রকমের সাইড টাইডগুলো ফাঁকা থাকে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। এভাবে করে একটু ঝেঁকে দিলে কিন্তু সবচেয়ে বেস্ট হয়। আমি পুরানো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, প্রায় চুলা আগে থেকে একটা স্ট্যান্ডের উপরে ফ্রাইং প্যানটা দিয়ে, তারপর এটার উপর একটা স্ট্যান্ড দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কেকটা অলরেডি বসিয়ে দিয়েছি। তো কেকটা আমার প্রায় 40 মিনিটের সময় লেগেছে। তো আমি উপর, আর এটা যেহেতু গ্যাসের চুলা, আমি আর উপর আর গোল্ডেন কালার আসলো না, চুলা বাড়িয়ে দিলে চলে আসতো। তো এখন দেখছি এটা কতটা কেমন হয়েছে। দেখলাম যে না, একদম কাঠিটা পুরো ক্লিন আসছে। তো ওই সাইডটাও দেখলাম দুটো সাইডে কিন্তু ক্লিন আসছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। টোটাল 40 মিনিট সময় লেগেছে। কেকটাকে নামিয়ে এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এটাকে আমি নাইফ দিয়ে চারদিকটা ঘুরিয়ে এখন উল্টিয়ে একটা কাটিং বোর্ডের উপর, তারপর নিচে যে দেখুন আলহামদুলিল্লাহ কেকটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা স্পঞ্জি হয়েছে। আর আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু দারুণ হয়েছে। এখন আমি কেকটা কেটে এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু ঘরোয়া জিনিস দিয়ে খুব সহজ উপায়ে কেকটা কিন্তু আজকে তৈরি করে নিলাম। খুবই স্পঞ্জি হয়েছে এবং কেকটা কিন্তু দারুণ হয়েছে। যেহেতু আমি আগে রেসিপি করেছি, তো এটা তো আসলে ওইভাবে করলে বড় বড় বেশি স্লাইস হয়ে যায়, সেজন্য আমি কেকটাকে কিন্তু 4টা পার্টে কেটে নিয়েছি। এতে করে কেকের স্লাইসগুলো কিন্তু খুব সুন্দর হয়। এভাবে করে আমি কেকের কাটা দিয়ে এই যে কেকগুলো কেটে নিয়েছি। আলহামদুলিল্লাহ আপনারা দেখুন কেকটা এত সুন্দর হয়েছে কি আর বলবো। আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আমার ইদানিং খুব গরম গরম কেক দিয়ে চা খেতে খুব ইচ্ছে হচ্ছিলো, তো ঝটপট বানিয়ে ফেললাম আর পরিবার পরিজনের সাথে উপভোগ করলাম। এখন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ দারুণ হয়েছে। আপনারা এভাবে কিন্তু অল্প সময় ঝটপট এরকম লোভনীয় কেকটা গ্যাসের চুলা বানিয়ে নিতে পারেন খুব সহজে, কোনো রকম বিটার ব্যবহার করা ছাড়া।